আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পটল আলু দিয়ে ডিম ভুনা। এটা আপনারা যে কোনো ভাত, রুটি, পরোটা এগুলোর সঙ্গেও খেতে পারেন। খুবই মজাদার একটা খাবার। আর চলুন এখন আমি আপনাদের এই পটল আলু দিয়ে ডিম ভুনা রেসিপিটি দেখিয়ে আসি কিভাবে এটা তৈরি করতে হয়। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে পটল, লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এখন আমি এতে আলু পরিমাণ মতো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর আমি একটু হালকা হলুদ দিয়ে নিয়েছি। এখানে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এটাকে। এর ভেতরে আমি এখানে একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি একটি কড়াইয়ে পেঁয়াজ পরিমাণ মতো আর তেল দিয়ে একটু নেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। এর ভেতরে আমি এখন 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ রসুন বাটা, এখন আমি এতে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি এখন। এবারে আমি এই পর্যায়ে এলে টমেটো ফ্রিজ আপ করে রেখেছিলাম, সেটা আমি কেটে দিয়ে দিচ্ছি। ফ্রিজ আপ করার রেসিপিটা আপনাদের আসছে শীতে, আপনাদের এই রেসিপিটা আমি দিয়ে দেব। আর চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা আমার এই রেসিপিটা ছাড়লে আপনার সাথে সাথে পেয়ে যাবেন। আর এখন তো টমেটোর সিজন না যে আপনাদের এখন দেখিয়ে দেব। এবার আমি এতে ভেজে রাখা পটল আলু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এর উপরে ভেজে রাখা ডিমগুলোকে লবণ, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে হালকা একটু শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম। এখন আমি এই ডিমগুলো এর ভেতরে দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এই তো আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি শেষ পর্যায়ে একটু চিনি ছিটিয়ে দিয়েছি। এর ভেতরে আমি এখন 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখুন এর কালারটা কত সুন্দর হয়েছে আর অনেক সুন্দর দেখাচ্ছে। আপনারা একবার বাসায় এটা ট্রাই করে দেখবেন, অনেক মজার একটা রেসিপি। দেখতে যেরকম সুন্দর আর খেতেও তেমন অনেক মজার। রেসিপিটি আপনারা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন। আর ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। আর আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলো আমাদের কমেন্টে এসে জানিয়ে দেবেন। আর সবাই আজকের মতো এবারের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের যত্ন নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।